এইভাবে একবার কর্ন টিকিয়া বা কাবাব গ্রিন চাটনির সাথে পরিবেশন করুন, খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে গ্রিন চাটনিটা বানিয়েছি। ক্যাপসিকাম, রসুন, 1 ইঞ্চি মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা লেবু, একটু জ্যাগেরি পাউডার, একটু ধনিয়া পাউডার আর লবণ, স্বাদ মতো লবণ নিয়েছি। নিয়ে এরপরে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে গ্রেট করে কিন্তু রসুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ যদি গোটা গোটা দেওয়া হয় অনেক সময় আছে মিক্স করতে গেলে, একসঙ্গে মিক্স করতে গেলে হয়তো রসুনগুলো গোটা গোটা থেকে গেল। তো এই কারণেই আমি এখানে আদা রসুন গ্রেট করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা 2টো ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে, আপনারা ছুরি দিয়ে কেটেও দিতে পারেন। এরপরে যে গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি সেটাও ছোট ছোট পিস করে কিন্তু আমি মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রিন চাটনি এইভাবে একবার ধনে পাতা পুদিনা পাতা ছাড়া ক্যাপসিকাম দিয়ে করে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। তো এই আর যারা যারা এই ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে খাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। পুরো ক্যাপসিকামটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ, হাফ চামচের মতন জ্যাগেরি পাউডার, হাফ চামচ মতন ধনিয়া পাউডার, আর এই যে একটা লেবু নিয়েছি পাতি লেবু, পুরোটাই চিপে দিয়ে দেব। আর যেহেতু নামে চাটনি, একটু টক ঝাল মিষ্টি হলে পরে কিন্তু চাটনির টেস্টটা দারুণ হয়। তো হাত দিয়ে পুরো লেবুর রসটাকে চিপে চিপে দিয়ে দিলাম। আপনারা যে কোনো কিছু দিয়েই চেপে রসটা বার করে দিতে পারেন। মিক্সি ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমার কিন্তু গ্রিন চাটনিটা একেবারেই তৈরি। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কোনো গন্ধই লাগবে না। 2টো আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটা গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলুটা নিয়েছি। 1/4 কাপ ছোলা ড্রাই রোস্ট করা, একটা বড় পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেমন লঙ্কায় ঝাল হবে ঠিক তেমনই নেবেন, আর বাচ্চারা যদি খায় ঝালটা স্কিপ করতে পারেন। তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি, আপনারা ছুরি বটি যা দিয়ে খুশি একদম ছোট ছোট করে কেটে নেবেন, যাতে খুব বড় কাটাটা না হয়, মুখে পড়লে ওই বিভৎস ঝাল লাগবে সেইটা যেন না হয়। এরপর আমি একটা হামানদিস্তা নিয়ে তাতে 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে গ্রেট করে দেওয়ার পর হামানদিস্তায় আরও একটু গুঁড়িয়ে নেব। তাতে কি হবে, বাটার ঝামেলাটা বা ছোট্ট অল্প একটু দিয়ে যে পেস্ট করা সেই ঝামেলাটা ছাড়াই এটা করে নিলাম। 3-4 কোয়া রসুন নিয়ে গ্রেট করে দিয়ে ভালো করে হামানদিস্তায় থেতো করে নিলাম, যাতে স্মুথ পেস্ট না হয় আবার গোটা গোটাও না থাকে। এটাও এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে কিন্তু এর মধ্যে যে ছোলাটা, ভাজা ছোলাটা রেখেছিলাম সেটা ভালো করে মিক্স করে নিয়ে একটা বেসন মানে পাউডার তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়েছি কর্নটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, পুরো সেদ্ধ করে নিয়ে বাটিতে জল বসিয়েছিলাম, তার উপরে একটা ছাঁকনিতে এটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাপিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে মিক্স করে নিয়েছি। এইটা কিন্তু খুব স্মুথ পেস্ট করতে হবে না, দুটো একটা দানা গোটা গোটা থাকলে মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে। এবারে এই কর্নটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো আলু নিয়েছি, তার সাথে 2 কাপ কর্ন নিয়েছি। চাট মশলা দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1/2 চামচ করে নিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1/2 টিস্পুন মতন, থাকলে দেবেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু দিয়েছি জাগেরি পাউডার। বিট নুন দিয়ে দিয়েছি একদম 1/2 চামচের থেকেও কম, হাফেরও হাফ, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সাদা লবণ বিট লবণ দুটোই যখন দেবেন তখন একটু কিন্তু লবণের টেস্টটা বুঝেই লবণটা ইউজ করবেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখেছি, একটুও কিন্তু এই সময় জল ব্যবহার করা যাবে না। আলুর মধ্যে আর কর্নের মধ্যে যে ময়েশ্চার ছিল সেটা কিন্তু ওই বেসনটা, যে ছোলাটা বেসন বানিয়ে নিয়েছি এটা দিয়ে খুব ভালো করে শক্ত করে মাখা হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আবার 1/4 কাপ দিয়েছি আমি ব্রেড ক্রাম্ব, যেটা ঘরেই বানিয়ে নিয়েছি। পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, গুঁড়ো করে নিয়ে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে। ব্যাস এটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে তেল মেখে এরকম কয়েকটা কাঠি নিয়েছি, যাতে কাঠির মধ্যে এরকম একটা যেরকম রুটি বেলি, রুটির আর কি লেচি নিই, ঠিক ওরমভাবে নিয়ে
কাঠির গায়ে এইভাবে লাগিয়ে নিয়েছি। তার আগে কিন্তু একটু কাঠিতে তেল বুড়িয়ে নিবে, তেল মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এইভাবে আমি করে নিয়েছি। আপনারা চাইলে কাঠি কাবাবও করতে পারেন, আবার হাতের গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে টিকিয়ার আকারও করতে পারেন। যেহেতু এগুলো আমি একদম কম তেলে জাস্ট হালকা তেলে ফ্রাই করে নেব এপিটোপিট করে, সেজন্য কিন্তু আমি এরকম করেছি। চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। তো টিকিয়া হোক বা এরকম কাবাব হোক, যে কোনো কিছুই করেন না কেন শেপটাই চেঞ্জ, বাট ইনগ্রিডিয়েন্টটা কিন্তু একই ছিল, টেস্টটা কিন্তু অপূর্ব ছিল। এরপর আমি গোল গোল করে হাতে কয়েকটা টিকিয়ার আকার করে নিয়ে দেখাচ্ছি। এরকমভাবে হাত দিয়ে একটা লেচি মতন করে নিয়ে জাস্ট প্রেস করে, প্রথমে গোল করে হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে একটু সাইডটা শেপটা ঠিক করে নিচ্ছি। তো এইভাবে করে আমি কয়েকটা গোল গোল টিকিয়ার আকার করে নিয়েছি। সব কটাই কিন্তু একদম হালকা তেলে ফ্রাই করেছি। আমি সাদা তেলে, মানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, আপনারা চাইলে অলিভ অয়েল, ঘি, বাটার বা যে কোনো সানফ্লাওয়ার অয়েল, যে কোনো কিছুতে, বা সয়াবিন অয়েল যাতেই হোক, তবে সর্ষের তেলটা ইউজ করবেন না, একটা গন্ধ ছাড়বে। আবার এটা কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, যদি পুরোটা না লাগে এরকম একটা কোনো এয়ারটাইট কন্টেনারে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তারপরে কিন্তু 7-8 দিন মতন অনায়াসেই এগুলো আপনারা বার করে করে, হঠাৎ কোনো গেস্ট আসলো বার করে ভেজে দিতে পারেন, বা সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলো এরকমভাবে বার করে ভেজে নিতে পারেন। দেখুন তেল কীরকম আমি দিয়েছি, খুব কিন্তু ডুবো তেল দিইনি, একদম তাওয়াতে আমি করেছি, জাস্ট তেল ব্রাশ করে করে নিয়েছি। তো আমার ভিডিও যারা যারা মানে পছন্দ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আন্তরিক ধন্যবাদ তাদের প্রত্যেককে। যারা কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অথচ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে কারোর সাথে শেয়ার করে রাখতে পারেন, নিজেদের টাইম লাইনেও কিন্তু শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীকালে যখন মনে হবে সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছে আর ঘরে কর্ন আনা আছে, তাহলে চট করে কিন্তু এটা করে নিতে পারেন, খুব বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না। তো এইভাবে দেখুন একদম হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি, জাস্ট এপিটোপিট একটু লাল লাল করে ভেজে নিলেই হবে, খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই। তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আমি কিন্তু এটা মানে আমার ছেলেমেয়েরাও খেয়ে ভীষণ খুশি হয়েছে আর খুব প্রশংসাও করেছে। এরপরে দেখুন কাঠি থেকে আপনি আরেকটু যদি ভালোভাবে ফ্রাই করতে চান, যেহেতু কাঠিটা পুরোটাই তাওয়ার মধ্যে ধরছে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাঠিটাকে এই অবস্থায় কাঠি থেকে ছাড়িয়ে নিলে ভাঙবেও না, আর সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে। আর গরম গরম এইভাবে কাবাব বা টিকিয়ার শেপ করে, সবচেয়ে বড় কথা বলি কি, গ্রিন চাটনিটা এইভাবে একবার বানিয়ে নেবেন, দুর্দান্ত লাগবে, বুঝতেই পারবেন না ওটা ক্যাপসিকাম দিয়ে করা, কোনো রকম স্মেল আসবে না, আর খেতে কিন্তু অপূর্ব হবে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।